আমরা ভোলা সমিতির পক্ষ থেকে তাকে আজকে শুভেচ্ছা জানানোর জন্য তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো আমাদের এই পর্যন্ত বাংলাদেশে যে বিএফআইউর প্রধান হয়েছিলেন তাদের মধ্য থেকে এত যোগ্যতা সম্পন্ন এবং এত মেধাবী এবং এত অনেস্ট বিএফআইউ প্রধান আজ পর্যন্ত বাংলাদেশ পায় না। আমরা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, টোটাল এই এই শুধু ভোলা না, টোটাল বাংলাদেশের লোকজন আজকে আমাদের বিএফআইউ প্রধান আমাদের মামুন স্যারের জন্য সবাই কিন্তু মানে উৎফুল্ল এবং গর্বিত যে আমাদের ইতিপূর্বে যে গত 15-16 বছরে বাংলাদেশে যে রক্তক্ষরণ হয়েছিল অর্থনীতিতে, সেই রক্তক্ষরণের মেইন যে জায়গাটা ছিল, ড্রেনটা ছিল, সেটাই ছিল হচ্ছে বিএফআইউ। অনেক হয়তো আপনারা বুঝতে পারছেন না যে বিএফআইউ আসলে জিনিসটা কি। অর্থাৎ বাংলাদেশে যে আজকের যে যে অর্থনৈতিক যে চাপের মধ্যে পড়ছে সমস্ত ব্যাংকগুলো, যে অর্থ পাচার হয়ে সমস্ত টাকা বিদেশে চলে গেছে, এই ড্রেনটার প্রথম যে মুখটা ধরে রাখবে সেই হলো বিএফআইউ। আর সেই বিএফআইউর সেই বিশাল দায়িত্বে আছেন হচ্ছেন আমাদের কর্পোরেশনের গর্ব আজকে আমাদের মামুন স্যার। তো সুতরাং এত বড় একটা দায়িত্ব দেশের এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করা এবং দেশের অর্থনীতিকে একদম স্থিতিশীল জায়গায় ধরে রাখার জন্য অর্থ ব্যবস্থার একদম যিনি সম্পূরক হিসাবে দায়িত্ব পালন করেন, তিনি হচ্ছেন বিএফআইউর প্রধান। অর্থাৎ বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, যতগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, যত এনজিও আছে, যত ধরনের ব্যাংকিং ফাইন্যান্সিয়াল যত ধরনের ট্রানজাকশন হয়, সকল ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু মানি লন্ডারিং হওয়ার সুযোগ থাকে। এই মানি লন্ডারিং হওয়ার মাধ্যমে, দেশের অর্থ পাচারের মাধ্যমে দেশ যে একটা মহা খাদের মধ্যে পড়ে যায়, একজন বিএফআইউর প্রধানই পারে কিন্তু ওই খাত থেকে একটা দেশকে উত্তরণ করতে। এবং সেই মহান দায়িত্বে আছেন হচ্ছেন আমাদের এই মামুন স্যার। আমরা হয়তো বা বুঝতে পারছি না যে উনি কত বড় দায়িত্ব নিয়ে আছেন। আমাদের হয়তো মনে করতেছে বিএফআইও বা কি, এটা তো কেউ বুঝতে পারতেছে না, কিন্তু আসলে আমি জিনিসটা ব্যাখ্যা করলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বিএফআইওর কাজটা কি। তো সুতরাং আর আমাদের এই মামুন স্যার সম্পর্কে তো সবাই জানেন কিনা আমি জানি না, উনি বাংলাদেশের এমন একজন মেধাবী লোক যিনি ভোলা জেলায় টোটাল বাংলাদেশে আরেকজন মেধাবী লোকের জন্ম হয়েছিল, তিনি ছিলেন মোকাম্মেল হক। এই মোকাম্মেল হকের পরে অত্যন্ত মেধাবী যদি কোনো একজন ব্যক্তি পাওয়া যায় তাহলে হচ্ছেন এই মামুন স্যার। এবং ওনার মেধা না, ওনার সততা এবং ওনার একনিষ্ঠতা এবং ওনার ডিপার্টমেন্টে ওনার প্রতি যে মানুষের শ্রদ্ধা, এটা আপনারা হয়তো অনেকে জানেন না। উনি এর আগে এই বিএফআইউ আসার আগে উনি ছিলেন কর কমিশন, আমাদের যে যে ট্যাক্স ব্যবস্থার কিন্তু একজন মেম্বার ছিলেন। একজন রাজস্ব সবচেয়ে বড় জায়গা যে জায়গায়, সেই জায়গার মেম্বার থাকা মানে হচ্ছে কি, আপনারা বুঝতে পারতেছেন যে কত বড় ধরনের ক্রাইম যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি হয়, সেই জায়গায় থেকে একটা লোক এত অনিষ্টির সাথে সরকারের এত পতন হয়েছে, এত রদবদল হয়েছে, এত কিছুর পরেও কিন্তু তাকে ঢোকাতে পারে নাই। তাকে আবার এর চেয়ে বড় ধরনের দায়িত্বে তাকে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে কি, সে তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের জায়গা থেকে সে এক চুলো বিচ্যুত ঘটে নাই কখনো। তো আমরা এরকম একজন সৎ, কর্মঠ, জ্ঞানী এবং বিজ্ঞ মানুষকে আমরা পেয়ে আমাদের ভোলা জেলাবাসী অত্যন্ত গর্বিত। আমরা আজকে তাকে যে সম্মান জানাতে এসেছি, এবং আমাকে যখন যে ফোনটা দিছে, দেওয়ার সাথে সাথে যখন আমাকে বলছে যে আমি এই স্যারকে সম্মান জানাবো, আমি বললাম আমার আজকে একটা মিটিং ছিল, দুটো মিটিং ছিল, আমি একটা মিটিং পোস্টপোন করে একটা মিটিং করে আমি এখানে এসেছি শুধু তার প্রতি সম্মান রাখার জন্য। এবং উনি ওনার পারিবারিক ভাবে উনি অত্যন্ত দক্ষ একজন মানুষ এবং ভালো একজন পিতা। ওনার এক ছেলে বাংলাদেশের সর্বকনিষ্ঠ একজন সিএ অ্যাকাউন্ট হোল্ডার। আপনারা শুধু উনি কিন্তু একজন সরকারি কর্মকর্তাই না, উনি কিন্তু টিচারও। উনি কিন্তু এই যে চাকরির পাশাপাশি
উনি কিন্তু এখনো কিন্তু একটা ইউনিভার্সিটিতে কিন্তু উনি টিচিং প্রফেশনে আছেন। তো এরকম এক যারা বিজ্ঞ এবং একজন সৎ মানুষকে আমরা ভোলাবাসী যেন সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি। এবং আমরা চাইবো, আমি যেহেতু চরপেশনের এবং চরপেশন সমিতির আমি একজন সাধারণ মেম্বার, এবং আমি শুধু তার নাম দেখেই আমি চরপেশনের মেম্বার হয়েছি। তো সুতরাং আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমাদের জন্য সে আমাদেরকে দোয়া করবে এই কামনা করি, এবং আমাদের ভোলাবাসীর জন্য যদি তার কিছু করণীয় থাকে অবশ্যই তার কাছ থেকে আমরা সেটা আশা করি। এই বলে স্যারের জন্য শুভকামনা করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।